ও মুক্তা, আরে মা তুই তো গাছের মধ্যে পানি দিবি না? দেখ দেখি গাছটি কি মরে গেছে গা। বাজান কি হইছে বাজান? গাছটা মধ্যে পানি তো দিবি। এই দেখ দেখি গাছটি কেমন মরে গেছে। তুই গাছে পানি দেওয়া লাগে না? বাজান আমি দোকানি সামলামু না গাছে পানি দিমু বাজান? কথা তো তুই মা ঠিকই গেছ। ঠিক। গাছ কাগর একটা বন্ধু। মুক্তা, ও মা মুক্তা, মুক্তা, আরে মাইয়াটা যে কই গেল, কেন যে আমার চোখের আড়াল হয়ে যায়। আমার তো ওর জন্য কিছু ভালো লাগে না, কেন যে মাইয়াটা আমি চোখের আড়াল করতে পারি না। ওই দেখো মাইয়া কই গে বয়ে রয়েছে। মারে তুইও হনুমানিকের কথা ভাবস। মুক্তা, ও মুক্তা, বাজান কি হইছে বাজান? ওমন করে ডাকতাছো কেন? আয় মা, আয় আয়, তুই মনে পড়া থাকস। আয় আয় মা আয়। এই দেখতেছি কি রে মা, তুই পুকুর পার বসে আছো যে, আর তোর আমি সারা জায়গা খুঁজা হরণ হয়ে গেছি গা। কেন বাজান তুমি আমার খুঁজতাছো কেন? মা রে, কেন যে আমি খুঁজে হরণ হই একদিন বুঝবি। মা বাবা যে কি জিনিস, আর মা বাবা কত যে ওজন আর কত যে কষ্ট। হ কি কইবা কও। মা গো, আমাগো বাপে যে এর কথা লোকে শুনলে খারাপ কইব। মা তুই কি মানিক রে ভালোবাসো? তুই কোন মানিক রে ভাবো না রে মা? বাজান তুমি যে কি কও না, আমি মানিক রে অহনো পছন্দ করি। মারে আমি তোর বাজান, আমি তোর মুখ দেখলে সব বুঝি, আমি সব বুঝি রে মা, সব বুঝি। তুই মানিক রে নিয়া অহনো বাবু। মারে একদিন দেখবি মানিক ঠিকই তোর কাছে চলে আইছে। তোর মাই খালি আমার কইতো, মুক্তার বা তোমার সব কথা না সব মিলা যায়। তুমি যে কেমনে যে মিলা কথা কও, সত্যই তোমার কথা মিলে। বাজান তুমি যে কি কও না, আমি মানিকরে লইয়া অহনো বাবুম কেন? যে যাইবার সে তো চইলেই যাইব, সে কি আর ফিরত আইব? তুমি কও। হ মা হয়, একদিন দেখবি মানিক তোর কাছে ঠিকই ফিরত আইছে। এই 3টা বছর মানিক মানিক করতে করতে তোর বিবাহর বয়সটা হার করে দিলি রে মা। হ ওইছে, তুমি আমারে বালা বালা সুন্দর সুন্দর কাপড় পরাও, বালা বালা পোলারা যাতে আমারে বিবাহ করো না বাজান। আমি বিবাহ বহুম না বাজান। কেন বাজান, কেন তুমি আমারে এটা করতাছো বাজান? মারে তুই অমন করে প্রশ্ন তো, তোর ওই কালো মেঘের ছাপটা দেখলে না আমার এই অন্তর জমিনটা না সর সর করে ফাইটা যায়। অন চলো যাই। বাজান তোমারে আমি কত কইরা কই একটা কাশের সিরাপ কিন্নানো, তুমি একটা কাশের সিরাপও কিন্নানো না বাজান। আর আমার কাজ তো নাই, এই যে কাজ গেছে গা। এই যে তুমি যে অনেক কাশতাছো বাজান, তুমি আমারে
ভালো রাখার লেগা কত কিছু কিনা দাও তুমি বাজান। তুমি একটা 100 টাকা দিয়া কাশের সিরাপ খাইবা, তুমি হেই আনতে পারো না বাজান। মারে একটা সিরাপের দাম 100 টাকা, আর 100 টাকা দিয়ে যদি আমি পেঁয়াজ আলু টমেটো বেগুন পাই, এই জন্য মা একটু পরে আনি পরে। তুমি যে আমার এই যে বাজান কাপড় কিনা দাও, এটিতেও তো মেলা টাকা যায়। মারে এই যে কেন যে আমি দেই, আমার মা সুন্দর থাকবো, আমার মা বালা পিনবো, আর বালা পোলা যদি দেখে তাহলে পছন্দ করে বিয়া করে আনাইবো। আমার বালা পোলা দেখান লাগবো না, চলো বাইতে গিয়া তুমি সিরাপ অক্ষণে আনবা। চলো যাই বাজান, লও অক্ষণে যাইয়া তোমার আমি সিরাপ কিনাই না খাওয়ামু। তোমার কথা আমি রাখছি, আমি তো সিরাপ আনছি। এই যে, দাও তোমার আমি ওখানে সিরাপটা খাওয়ামু। না না ওখানে বাইক খাওয়ামু, দেখাবো তুমি দাও। না বাইক যাওয়া লাগবে দেও দি পাগল মা আর করে কি না, দেও তোমার দি ওখানে খাওয়ামু। ও নে বলে আমরা সিরাপ খাইবো কো দেখি। বাজান আমি তো জীবনও শুনি নাই কাশের সিরাপের ভিতরে পানি থাকে। এটা তুমি কি গো, দেখো বেটারা বাজান, কি আর পাগল হয়ে গেছে গা, কাছে সিরাপ মধ্যে পানি দেবো? হ্যাঁ আমার মনে হয় বেটারা পাগল হয় নাই বাজান, তুমি পাগল হইছো কাশের সিরাপে আমার দেখানোর লাগিয়া। তুমি কাশের সিরাপের ভিতরে পানি বইরা লই আইছো, বুঝছি বাজান, না রে মা, আমি তো সিরাপ কিনা আনছি। বুঝছি বাজান। চলো বাড়ির যাই, চল চলো। এই চার দোকানের মাইয়াটা অনেক পদ্মাশীলী। আরে ভাই, আপনি তো মেলা দিন ধরে চা খান, এই মাইয়ার মুখটা দেখতে পারলাম না। আর আমি 3 মাস হয় আজ পর্যন্ত চাওয়ালের মুখটা ধলা না কালা দেখতে পারলাম না। তার কি প্রত্যেক দিন হয় নাকি গ্যাপ জানো? আপা আমার একটা চা দেন তো। আপনার চা। গ্রামটা কি সুন্দর,
অনেকদিন পর আসলাম, 10টা বছর পর আসলাম গ্রামে। দেখি না। সত্যি তো মেয়েটা পর্দাশীল, মুখটা দেখা বড়ই মুশকিল। আপা আমাকে চা দেন। এক কাপ চা হইব? আমার এক কাপ চা দিবেন? কি মাইয়াটা এত সুন্দর করে মুখটা ঢেকে আছে? কি আমার আরো চা দিলেন না? এই মানুষের গলার কণ্ঠটা শুই না আমার বুকটা কেমন কাইপা উঠলো। আপনি কি একাই চা বিক্রি করেন? আপনার পাশে কি আর কেউ নাই? আপনি টাকা দিতে মনে নাই, মনে কিছু করেন না। তয় কি মানুষটা মানিক না তো? মানিক ভাই ঢাকা থেকে আসলে মনে হয়, আমাকে একটা ফোন টোন দিবেন না আপনি? শফিক ভাই, সকালে আসছি, সবার সাথে দেখা করতে করতে সময় পার হয়ে গেছে, কিন্তু আপনার কথা স্মরণ আছে। মানিক ভাই খুব খুশি হইলাম। এই টাইমে চার দোকান বন্ধ। আমিও তো দেখতেছি। এই সময় চার দোকান বন্ধ, যাক গিয়া দেখি কি অবস্থা। আমার বাজান ঠিকই কইছিল আমার মানিক একদিন একদিন ফিরে আইব। বাজানের কথাটা হাসা হাসাই হইছে। মানিক ফিরে আইছে। মানিক, আমি তো তোমারে ঠিকই চিনতে পারছি, তুমি তো আমারে দেখা চিনতে পারো নাই। মানিক, তুমি শহরে যাওয়ার পর হইতে আমার এই মুখটা আজও এখনো পর্যন্ত কাউরে দেখাই নাই। তাই আমি আমার মুখটা মনের ভিতরে আইকা রাখছি শুধু তোমার জন্য। মানুষ শুধু আমার উপরেরটাই দেখছে, জানো মানিক, আজও আমার মুখটা কাউরে দেখাই নাই। আমি মানিক রে কাল সকালেই কিছু কথা কইমু, কিন্তু কেমনে কইমু? দোকান ভর্তি মানুষ থাকে, কি যে করি। যাক, বুদ্ধি একটা পাইছি, ছোট্ট কইরা একটা কাগজে লেখা দিমু, আমি তোমার সেই মুক্তা, তোমার ভালোবাসার মুক্তা। তুমি সেই পুকুর পার বিকাল 5টায় থাইকো, আমি আসমু। এই চালি মাইয়াডা
কি যে ভাবে আল্লাহই জানে। একজন মনের মানুষের লাগিয়া 10টা বছর পার করিয়া দিল। এরই কয় চালির প্রেম। তার মনের মানুষের এখনো সে ভালোবাসে। যাক, ভাবুক, আমি আমার কাজেই যাই। জানি না তুমি কই আছো, কেমন আছো। আমার মন পাখিটা তোমারে খুব কইরা কান্তাছে। কেমনে আমার মন পাখিটারে বুঝাইমু। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? চাটা খাইছেন কাকা? খাইলাম। কিরে মা মুক্তা, তোর আজকে এত খুশি খুশি লাগতাছে? তুই কি এটা আমার মুক্তা? আমার এক কাপ চা দিবেন? এই যে চা নেন। আমি তোমার সেই মুক্তা, তোমার ভালোবাসার মুক্তা। তুমি সেই পুকুর পার বিকাল 5টায় থাইকো, আমি আসমু। আমি মনে মনে কইছিলাম এইটাই মুক্তা। সত্যি আমার কথা লগে মিলা গেছে গা। কিরমা মুক্তা, এই অসময় দোকান বন্ধ করিয়া তুমি কই যাও? একটা তো বাধা নেই। না, একটু কাম আছে, ডাহা যামু। আমার মানিক আমার লগে আজকে দেখা করতে আইতাছে। যাই, মানিকের লগে গিয়া দেখা করি। মানে কোথায় আছেন? আমার মুক্তার কাছে যেতেছি। তাই? যাই ভাই। আজ 10 বছর পর তোমার আমার দেখা হইব। মুক্তা, কেমনে কেমনে তোমার আমার 10টা বছর পর পার হয়ে গেল গা। হ্যাঁ, হাসাই কইতাছ। তুমি কখন আইলা? আমি এখনই আইছি। বসো আইয়া তোমার সবগুলাইন কথা আমি শুনতে আছি। তাই? হ্যাঁ হ্যাঁ, তোমার লগে আমার মেলা কথা আছে। কি দেখতাছ আমারে? ওই আমার দেন্দমানি, অহনো কি আমার দেখা শেষ হয় নাই? তোমার লগে আমার মেলা কথা আছে। হ্যাঁ, তোমার লগেও আমার মেলা কথা আছে। কি বলবো বলো, আমারও মেলা কথা আছে। চলো তাইলে আমরা হাইটা হাইটা কথা কই। আচ্ছা ঠিক আছে, চলো। মুক্তা, আজ 10টা বছর পর তোমার আমার দেখা, তাই না? হ মানিক, ঠিকই কইছ। আজ 10 বছর পর তোমার আমার দেখা। হ মুক্তা,
আমাগো জীবনটা না বড়ই অদ্ভুত। তোমার আমার ভালোবাসা কোনো অপবিত্র ছিল না, তয় কেন তোমার আমার জীবনটা এলোমেলো হয়ে গেল গা? মানিক, তয় তুমি কি কইতে পারো আমাগর জীবনটা এমন এলোমেলো হয়ে গেল কেন? তো কেমনি? সত্য মানিক, বেশি ভালোবাসলে এমনই হয়। এমন কথা করো না। আরে টুনটুনি, বেশি ভালোবাসলে এমনই হয়, কে বলছে? হ্যাঁ মানিক, বেশি ভালোবাসলে মন প্রাণ ভাঙ্গা চইলা যায়। এই যে ধরো, তোমার আমার ভালোবাসা কি কোনো খুঁইতাছে? এক চুল পরিমাণও তো কোনো খুঁইতাছিল না। তয় তোমার আমার জীবনটা না পুরা কাগজের মতো উইরা গেল। মুক্তা, মুক্তা, মুক্তা বাড়িতে আছো? ভাবনা দেখতেছি, তুমি এত কি ভাবতেছো? মুক্তা, সত্যি করে কত কি এমন ভাবতেছো? আমার বাজানের কথাগুলাই না খুব মনে পড়তাছে এখন। তুমি শহরে যাওয়ার পর মা 1 বছর পর মারা যায়। মা শুধু সবসময় তোমার কথাগুলাই মনে করতো। তার 2 বছর পরে
বাজান মারা যায়। না রে মা, আমি তো সিরাজ না। বুঝছি বাজান। রমালি চাচা কি হয়েছিল? জানি না, খালি খালি বাজান কাশতো। আমারে তার অসুখের কথা কোনো দিন কইতো না, খালি কইতাম বাজান তুমি এত কাশো কেন। বাজান আমারে কিচ্ছু কইতো না। হ্যাঁ বুঝছি, এটা কি জানি একটা রোগ কয়। তোমারে একখান কথা কই, রাগ করবা না তো? মানিক, তোমার কথায় কি আমি রাগ করতে পারি? কও কি কইবা? আচ্ছা, তোমার কথা শুনা খুব খুশি হইলাম। আমি শহর থেকে বাড়ি আসার পথে কিছু লোক কইতাছে চাওলিটা না খুব পর্দাশীল। তুমি কেমনে চাওলি হইলা কত? এই চায়ের দোকানটা আমার মায় চালাইতো। তখন বাজান কোনো কাম কাজ করতো না। মা মইরা যাওয়ার পর এই চায়ের দোকানটা আমি চালাই। তখন থেকেই আমি চাওয়ালি হয়ে গেছি। চলো। এই জন্যই মানুষ কয় চাওলি চাওলি। তুমি ঠিকই চাওলি হইলা, আর আমি চাওলা হইতে পারলাম না। তুমি তো চাওয়ালা হয়েই গেলা। জানো মানি, যে বাজান তার চোখের আড়াল আমারে হইতে দিত না। আরে মাইয়াটা যে কই গেল, কেন যে আমার চোখের আড়াল হয়ে যায়, আমার তো ওর জন্য কিছু ভালো লাগে না। কেন যে মাইয়াটা আমি চোখের আড়াল করতে পারি না। সেই বাজানের চোখের আড়াল হইয়া আমি সেই পুকুর পাড়ে যাইয়া তোমার কথাই ভাবতাম। জানো মানি, যে বাজান তার চোখের আড়াল আমারে হইতে দিত না, সেই বাজান আমার পাশে আজ 7টা বছর নাই। মারে তুই অমন করে প্রশ্ন তো। যে বাজান আমারে সুন্দর সুন্দর জামা কাপড় কসমেটিক পরায় রাখতো, জানো কেন? কেন মুক্তা? কেন জানো? যাতে ভালো ভালো পোলা আমারে বিবাহ করুক। এই বাজানের চোখের আড়াল হইতে পারতাম না। বাজানে সারা রাস্তা বইরাই আমারে ডাক পারতো। মুক্তা, ও মা মুক্তা, মুক্তা। এই বাজানের চোখের আড়াল হইয়া পুকুর পাড়ে আয়া তোমার কথাই ভাবতাম। সত্যি কইছো মুক্তা, চাচা তোমারে মেলা ভালোবাসতো। মানিক, ইচ্ছা করতেছে আমার এই বুকটা ফাইটটা আমি চিৎকার পেয়ে কান্দি। আরে কেন তুমি এমন চিৎকার কইরা কানবা? আরে চাওলি, আমি তো তোমার পাশে সারা জীবনই থাকমু। বাজান আমারে কি কইয়া গেল, বাজানের কথা এই 7টা বছর আমি ভুলতে পারি নাই। কি এমন কথা হয়ে গেছে চাচা তোমারে, 7টা বছর তুমি ভুলা থাকতে পারো না? মানিক, বাজান খালি আমারে কইতো, মুক্তারে তোর মায় আমারে কইতো, মুক্তার বাপ তোমার সব কথাই হাসা হাসা হয়। তাইলে চাচার কথা সব হাঁচা? কি রে মা, তুই পুকুর পার বসে আছো যে, আর তোর আমি সারা জায়গা খুঁজা হরণ হয়ে গেছি গা। কেন বাজান তুমি আমার খুঁজতাছো কেন? মানিক, বাজানের কথাগুলা কেন যে বুকের ভিতর কাটার মতো বিন্দে। চাচা তোমারে কি এমন কথা কয়ে গেল তোমার বুকের ভিতরে বিন্দে? হ মানিক, হ, কাটার চাইতে
বেশি বিন্দে। কাটা জিনিসটা কি জানো? তাহলে কি জিনিস? জিনিসটা হইল কি, বাজানের সব কথাই হাসা হাসা। এইটা হইলই কাটা। বাজান সবসময় কইতো, মুক্তা তুই অহন মানিক লইয়া ভাবস, দেখবি একদিন না একদিন তোর মানিক তোর কাছে ফিরাইবই, তোর কাছে চইলাইব। হ মা হয়, একদিন দেখবি মানিক তোর কাছে ঠিকই ফিরত আইছে। তুমি ঠিকই চইলাইছো, ঠিকও ফিরত আইছো, কিন্তু বাজান তো আমার পাশে নাই। ছেলে মেয়েদেরকে বিয়ে করে, আজকে আমি তোমাকে বিয়ে করব। চলো কাজী অফিসে চলো।